সব ভাবি রাঁধছে না, আপু স্টার্টিং করেছে, ফিনিশিং সবচেয়ে বড় লাথিটা মির খাবে। লেগ পিস, মানে অনেক বড় বড় লেগ পিস। কেমন লাগলো মির বাজার করে? ভালো। তুই করলি না আমি করলাম? যাদের মনে হিংসা তাদের জন্য এটা। ওরে বন্ধ হ। ও বাবা, আমার ভিডিও আইডিয়া দেওয়া বলেন, আবার মানে থাম্বনেল বানানো সবকিছুতেও আমাকে হেল্প করে, মানে A to Z আমার যে কাজগুলা। আসসালামু আলাইকুম, আমি অর্ক। তো অনেকদিন পর মীরকে ইন্ট্রোতে দেখছেন, কারণ আজকের ভ্লগটা স্পেশাল। আজকে হলো সাবরিনা আপুর বাসায় পিকনিকের ভ্লগ। মানে সাবরিনা আপু 2-3 দিন হলো নতুন বাসা নিয়েছে, দেখেছেন, গোছানোও শেষ, এখন রান্না বান্নারও উপযোগী হয়ে গেছে। এই জন্য ঠিক করেছি আজকে আমরা শুক্রবারের দিন একটা সুন্দর পিকনিক করব। তো এখন আমি আর মীর যাচ্ছি বাজারে, যে বাজার যেগুলো খাবো আজকে আমরা পিকনিকে সেগুলো কিনতে যাচ্ছি। তারপরে সাবরিনা আপুদেরকে দিয়ে, মানে নাফিসা তারপর সাবরিনা আপু আর মিলে রান্না করবে, এদিকে আমরা নামাজ থেকে এসে রান্না মানে খাবো। আচ্ছা, ইন্ট্রোতে আমি সব বলে দিচ্ছি কেন। যাই হোক, চলেন আজকে সুন্দর ব্লগটা শুরু করা যাক। আজকে সারাদিন মিলে আজকের ব্লগ, বাট পিকনিক যেহেতু হবে মজা হবে, তো দেখতে থাকেন সম্পূর্ণ ব্লগ। এখন যাওয়া যাক বাজারে। এই যে সকাল সকাল মীর চলে এসেছে, কিন্তু গোসল করেছিস তুই? না মীর তো কই দেখি। না আমি ওকে, মানে এখন বাজে 11টা, এখনই সাবরিনাপুর বাসায় যাবো, তো ওকে বললাম যে কিন্তু তোর তো ঘুমই ভাঙেনি, তুই কি গোসল করলি আমি বুঝলাম। দেখি দেখি একটু লেড়ে ছেড়ে দেখি তো। না তোর গা গরম হয়ে আছে, গোসল করলে ঠান্ডা হয়ে থাকবে না। আচ্ছা উপরে চল, উপরে চল, আমি দেখবো, চল। হ্যাঁ তুই যদি খালি গোসল না করিস তো কাবার করাবো, কিন্তু আমি বলে দিলাম। আগে যাবি না, থাম থাম, আগে গেলে তো হলো না। কি বাথরুমে লেখা আছে তুই গোসল করেছিস? আসলে করলো? ও রে, আসলে তো করেছে। আচ্ছা আচ্ছা, যা, বিশ্বাস করলাম, কিন্তু তোর ঘুম ভাঙেনি, তুই ভালো করে গোসল করিসনি, খালি পানি ঢেলেছিস। কিছু একটা কাহিনী আছে মীর, আমার মনে হচ্ছে তুই জাস্ট প্যান্টটা ধুয়ে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ দিয়েছিস তো 2 মগ। তাই তো বলি কিছু একটা কাহিনী আছে। যাই হোক, আমি এখন গোসল করে তাড়াতাড়ি বের হই। তো এখন আমরা বের হচ্ছি 11:30টার সময়, খুবই রোদ, দেখতেই পাচ্ছেন। মীর, তোকে যদি একা একা বাজার করতে পাঠানো হয় তুই পারবি? সিরিয়াস পারবি? কিভাবে পারবি? এটা তো চিটিং, নিজেকে করতে হবে বললাম। নিজেকে করতে হলে পারবি না? না আবার আব্বু আব্বু কেন, নিজে করতে হবে। কেন মেরে দিবি তাই? ও ছোট বলে বেশি দাম নিবে না? মীরের ভালোই বুদ্ধি আছে। যাই হোক, ওই বড় হোক, তারপর ওই একাই যাবে, আপাতত আমরা 2জন মিলেই যাই। তো চলে আসলাম বাজার। প্রথমে মুরগি কিনবো, যেহেতু আজকে রোস্ট করবে, তারপরে কাঁচা বাজার। তো প্রচুর লেবু, কিন্তু লেবুর দাম এখন কম, এটাই আবার রমজান মাসে অনেক বেড়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাজার করা শেষ। এই যে দেখতেই পাচ্ছেন, এই ছোট ছোট বাজারগুলাই করলাম। কেমন লাগলো মীর বাজার করে? ভালো। তুই করলি না আমি করলাম? দুজনাই। কার অবদান বেশি? চলে আসলাম সাবরিনা আপুর বাসায় বাজার হাট নিয়ে, সবকিছু একদম নিয়ে। সাবরিনা আপু তো রান্নাঘর ঝাড় দিচ্ছে দেখছি, মানে রান্নার প্রস্তুতি করে রেখেছে মেবি একদম। হ্যাঁ, জাস্ট এখন রান্না করবে। কিন্তু সাবরিনা আপু রুমটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে, এই যে দেখেন, মানে একদম সাজানো গোছানো, যা আছে ওটাই সুন্দর করে সাজিয়েছে। তো মীরকে জিজ্ঞেস করছে কেমন লাগছে বাসা। মীর, কেমন লাগছে সাবরিনা আপুর বাসা বল? ভালো লাগছে? মোটামুটি না ভালো? মোটামুটি বল। ভালো। আমার হচ্ছে অর্ক ভাইয়া মানে একদম প্রসেস মুরগি, যাতে আমার কোনো ঝামেলা না হয়, একদম কেটে কুটে ধুয়ে রাখা, একদম প্রসেস করে মুরগি নিয়ে আসছে, জাস্ট রেডি টু কুক। হ্যাঁ, তো এতগুলো বাজার নিয়ে আসছে, আমি এখন রান্না বান্না করব। এখন বাজে অলমোস্ট 12:10 এরকম। তো একটু পরে নামাজের টাইম, এই জন্য আমরা একদম রেডি হয়ে পাঞ্জাবি পরে এসেছি। এখন চলে যাব নামাজে, আর নাফিসা মেবি একদম রেডি হয়ে আসবে 5-10 মিনিটের মধ্যে। তারপরে আপু আর নাফিসা মিলে রান্না করবেনি, সমস্যা নাই। তো দেখা যাক আমরা কোন মসজিদে নামাজ পড়তে যাই, হয়তো এখানে যাবো, না হলে উপশহর মডেল মসজিদে, যেহেতু পাশে উপশহর। এই হলো অবস্থা। কি কিছু বলছেন? না কিছু বলছি না, আমার অলমোস্ট সব শেষ, এখন জাস্ট রান্না। আপু কিন্তু আজকে মেলা, মানে একদম সকাল থেকে কাজ করছে। গ্যাসের সিলিন্ডার ছিল না, সিলিন্ডার আনা, তারপরে গ্যাসের চুলার কি ঝামেলা ছিল। বিষয় হচ্ছে আজকে তো পিকনিক হচ্ছে, তাই না? তো পিকনিকে তো চান্দা দিতে হয়, তো আপনাদের চান্দা কই? মীরের চান্দা দেয়নি, আপনি চান্দা দেননি। মীর, তুই কি দিবি এখন বল? কিভাবে? এটা হলো না তো, চিটিং চিটিং। আর এত কিছুর মধ্যে আরেকটা জিনিস ভুলে গেছিলাম, সকালে নাস্তা করতে, মানে ঘুম থেকে উঠলাম 10টার দিকে, আর নাস্তা করা হয়নি। তো
বাজারের পলিথিন থেকে সিঙ্গারার গন্ধ না, সিঙ্গারা আমি নিয়ে এসেছি, যে সিঙ্গারা এখন সবাই মিলে খাবো। মেয়ের সাবরিনা আপুর রুমের কিন্তু একটা নাম আছে, বুঝলি? রুমের নাম কি হতে পারে বলতো? রুমের নাম হলো বেতপট্টি। কেন বলতো? কারণ দেখ সব বেতের জিনিস, এই বেতের র‍্যাক, বেতের মিরর, বেতের টুল, এই জন্য কি নাম? এটা হলো বেতপট্টি। আর হচ্ছে হ্যাঁ, তোর হচ্ছে ইফাত ভাইয়ার হচ্ছে রুমের একটা নাম আছে, বলতো কি নাম আমার রুমের? ওই রুমটা আমার, ওটার নাম কি বল? কাপড় পট্টি। শুধু ব্যবসার কাপড় পাওয়া যায়। যাই হোক, সিঙ্গারাগুলো খাই আর নাফিসের জন্য রেখে দিচ্ছি, ওই আসছে রাস্তায় বললো। আর একটা জিনিস লাস্ট ব্লগে অনেকেই ভাবছেন যে আপুর জন্য ঝামেলা, কিন্তু এটা ক্লিয়ার করে দিই, আপু একটু ওদিক ঘুরেন। আপুর জন্য কোনো ঝামেলা না, না না না, আপুর জন্য কোনো ঝামেলা না। হ্যাঁ, আপনারা এরকম বলছেন যে আমাদের সাথে কেন থাকে, এখন এখানে গোছানো হচ্ছিল, এখানে থাকার পরিবেশ হয়ে গেছে, যেমন এখন আর মানে আমরা চাইলেও থাকবে না এরকম পরিবেশ। আমরা একসাথেই থাকি। হ্যাঁ, মানে এটা একসাথে আমরা দেখা যাচ্ছে আগে থেকেই থাকি, এটা আলাদা বিষয়। কিন্তু যেটা ক্লিয়ার করতে চাচ্ছি, আপুর জন্য কোনো সিঙ্গেল ঝামেলাই না, ঝামেলা সম্পূর্ণ অন্য বিষয়ে। যেটা কি হলো? কাঁচা মাংস নাড়লে কি একটা অবস্থা, মানে পারি, কিন্তু কাঁচা মাংস নাড়লে একটু ফোবিয়া হয় আমাদের। যাই হোক, এটা আমি ক্লিয়ার করে দিলাম। এখন নাফিসা আসলে আমরা নামাজে চলে যাবো। হ্যাঁ, সব ঝামেলা হলো মীরের। ও মীরকেও একজন দোষারোপ করেছে, মানে কতটা হাসি লাগে তাহলে ভাবে, ওর মানে ওর মতো একটা নিষ্পাপ ছেলেকে। না, এটা ক্লিয়ার করে দিলাম কেন, যে আপুর জন্য কোনো ঝামেলা না। আপুকে অনেকে মেসেজ দিয়ে বলছেন যে আপনার জন্য আপনাদের মানে বোন জামাই সংসার ভাঙার কোনো ইস্যুই নাই ভাই। দুনিয়া যদি একদিকে চলে যায় তাও আমাদের সংসার ভাঙবে না, বা আমাদের ইচ্ছা নাই ইনশাল্লাহ। এটা মানে আমার মানে একদম মনের কথা যেটা, কারণ বাসায় ঝামেলা হোক, যেখানেই ঝামেলা হোক, আমাদের তো ঝামেলা না ভাই যে সংসার ভাঙবে। সংসার কখন ভাঙে? যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। কিন্তু আমাদের মধ্যে তো কোনো ঝামেলাই নাই, বা হয়ও না। আমরা খুব মিলেমিশে থাকি, মানে খেয়ে না খেয়ে থাকি, মিলেমিশে থাকি, এটা হলো বিষয়। কিন্তু এটা ক্লিয়ার করে দিলাম যে আপুর জন্য কোনো ঝামেলা না। এই ঝামেলার বিষয়ে আমি এখন কথা বলবো না। কিন্তু হাসি লাগলো যে অনেকে আসলে কি না বুঝে না জেনে অনেক কথাই বলছেন, আমি জাস্ট দেখছি, কিছু বলবো না আপনাদেরকে এখন। জাস্ট মানে সময় আসুক। মীরকেও ফাঁসিয়ে দিলেন, এটাই আমি খালি ভাবছিলাম যে একজন দুইজন মেবি কমেন্ট করেছে মীরের জন্য। আর নাফিসা অনেক বেশি ডিপ্রেশনে চলে গেছে আপনাদের কমেন্ট দেখে, কারণ ওর দিক থেকে 100% দেওয়ার ট্রাই করে, সবাইকে ভালোবাসার ট্রাই করে। হ্যাঁ, একটা জিনিস কি অনেকে বলছেন যে ওই একদম সাংসারিক না ভাই, ওর বয়স 18 মেবি, এখন 18 খুব জোর হলে 19। ওর বয়সে মেয়েরা এখনো দেখা যাচ্ছে মানে কি বলবো। আচ্ছা আপুই বলো। আমি একটা কথা বলি, আমি ইন্টারাপ্ট করলাম, সরি। নাফিসা হচ্ছে যেই বয়সে অর্ককে বিয়ে করেছে, অনেকে আবার বলছেন যে জোর করে নাফিসা সংসারে ঢুকছে। জোর করে কিন্তু কেউ কারোর সংসারে, এটা ভাই আমরা দুইজনের মতে বিয়ে হয়েছে, জোর করে ঢুকার কি আছে? ফ্যামিলি এগেইনস্টে ছিল, ফ্যামিলিকে ওরা কনভিন্স করছে, ঠিক আছে? মানে আমরা দুইটা ফ্যামিলি হ্যাপিলি এদেরকে বিয়ে দিয়েছি, কারণ ওরা আমাদেরকে কনভিন্স করতে পারছে। একটা কথা বলি, নাফিসা খুবই ছোট একটা মেয়ে। এই ছোট একটা মেয়ে দেখেন বিভিন্ন ব্র্যান্ড প্রমোট করে, নিজের পড়াশোনা করে, বাসায় এসে হোম টিউটররা পড়ায় যায় ওকে, তাই না? তারপরে অর্কর আবদার, অর্ক এমন কোন আবদার করলে যেটা ও রান্না বান্না করে খাওয়ায় না, এমন কোনো কিছু ও এমন নাই যে অর্কর কোনো আবদার ও ফেলে। একই সাথে ওর নিজের তো একটা লাইফ আছে, সোশ্যাল মিডিয়াতে ও সমান তালে আপনার তাল মিলায় অ্যাক্টিভ থাকে। তারপরে ও যে বাসার কাজ করে, নিজের ঘর নিজে গুছায়, নিজের কাপড় নিজে ধোয়, না ধুতে পারলে ওর কাজের বুয়া আছে, ঠিক আছে? এবং থেকে থেকে ও শখের বসে অনেক রান্না করে, সেগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ারও করে। এতটুকু বয়সে জানেন আমি প্লেট বাটিও মাজতে পারতাম না। আলহামদুলিল্লাহ আমার ছোট বোন ছোট বয়সে সংসারে ঢুকছে, রান্না বান্না সব জানে। আমি হচ্ছে আপনার কোভিডের পর আমি আমার 23 বছর বয়সে সমস্ত রান্না ঠেকাই পড়েছি, শিখছি। আর রাজশাহী শহরে আমি 12 বছর ধরে আছি, মানে এখন পর্যন্ত আমার পার্মানেন্ট একটা কাজের বুয়া আছে, যে 12টা বছর ধরে আমার সাথে আছে, স্টিল নাও সে আছে। আর আমার বোন সংসার করছে, কোনো কাজের বুয়াও লাগে না, অথচ আমার মা আমাকে রাজশাহীতে রাখছে, সাথে কাজের বুয়া দিয়েছে। কারণ অনেস্টলি আমি তো কোনো কাজের ছিলাম না, এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই পারি। এত ছোট বয়সে আমার মানে মানে ও যে বয়সে সংসার থেকে শুরু করে সবকিছু শিখছে বা গুছাই নিছে, ওই বয়সে আপনাদের মধ্যে অনেকেই পারেননি ভাই, অনেকেই পারেননি। ইভেন আমি নিজে, আমার নিজের বোন এরকম আমি নিজেও মানে পারিনি এত, মানে ও যেভাবে সবকিছু গুছাই নিছে আমি পারিনি। তো প্লিজ কিছু বলার আগে অর্ককে বা নাফিসাকে, অর্ক নাফিসা ইউটিউবের ফ্যানদের প্রতি, ভিউয়ারদের প্রতি খুবই সিরিয়াস। আপনাদের অর্কর হচ্ছে ইউটিউব চ্যানেল সেকেন্ড হোম, অ্যানাদার ফ্যামিলি মনে করে। কিন্তু আপনারা যদি ওদেরকে কটাক্ষ করে কথা বলেন, সেটা কিন্তু ওরা অবশ্যই আপসেট হয়ে যাবে। মানে খুব গায়ে নিয়ে কেন, কারণ আমি 100% মানে একদম সততার সাথে সবকিছু, মানে যেটা সত্য সেটাই। আমি কিন্তু কোনো কিছু ফেক দেখাই না। এই যে ভাবেন এখন
মানে কি বলবো, সবকিছুতে আমি মানে রিয়েল জিনিসটাই দেখানোর ট্রাই করি, সবসময় মানে অনেস্ট থাকি, এটাই হলো বিষয়। যাই হোক, এখন এটা আমি এখন ক্লিয়ার না করলে আপনারাও বুঝবেন না, যারা আসলে যাদের মনের মধ্যে এরকম আছে। কিন্তু আজকের ব্লগটা আমি নষ্ট করতে চাচ্ছি না, অলরেডি 3 মিনিট বকে ফেললাম। আজকে যেহেতু পিকনিক করছি, পিকনিকই করি, এগুলো নিয়ে পরে কথা হবে। এমনি দেখা যায় কিছু লুকায় না, হ্যাঁ এটাও লুকাবো না, কিন্তু একটা জিনিস কি সময়টাই, যেটা আপনাদেরকে বলছি যে সময় আসলে জিনিসটা আমি ক্লিয়ার করব যদি করা লাগে, আর তার আগে যদি ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ, এটাই। কিন্তু এটা ক্লিয়ার করে দিলাম যে কারোর জন্যই কিছু না, নাফিসার জন্য কিছু না। এখন নাফিসার বিষয়টা কি, ওই আমাকে দেখেন ভিডিওতে যথেষ্ট হেল্প করে, মানে যতটুকু পারে আমার ভিডিও আইডিয়া দেওয়া বলেন, আবার মানে থাম্বনেল বানানো, সবকিছুতে ওই আমাকে হেল্প করে, মানে A to Z আমার যে কাজগুলা, বিজনেসে পর্যন্ত হেল্প করে, আমার যে পার্সেলগুলো মাঝে মাঝে ওই করে দেয়। তারপরে দেখা যাচ্ছে ওই নিজে একটু প্রমোশন করে, ব্র্যান্ড প্রমোট করে, তারপরে আবার ভ্লগিং করে, মানে ওইও 2 টাকার ইনকাম করার ট্রাই করে। যেটাতে কি হয়, দেখা যাচ্ছে কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে আমার ইনকাম তেমন ছিল না, মানে আমি যে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন স্টেবল, কিন্তু কয়েক মাস আগে আমার হাতে টাকাই ছিল না। তখন ওই নাফিসাই দেখা যাচ্ছে ইনকাম করে, মানে আমাকে চালিয়েছে প্লাস সংসারও চালিয়েছে, এরকম একটা ইয়া। তো ওর দ্বারা আমি অত এক্সপেক্টও করি না, বা আমি ওকে কখনো ভাবে বলিও না যে তুমি এই কাজ করো ওই কাজ করো, কিন্তু আমার যাবতীয় যা কাজ ওই সব করে, মানে আমার কাপড় ধোয়া থেকে শুরু করে আমাকে খাবার দেওয়া, ঘর পরিষ্কার করা, সব ওই করেই। তো এখন আমি আর কত কি চাইবো, আমি কি বলবো পুরো বাড়ি পরিষ্কার করে দিতে? যাই হোক, এগুলা নিয়ে আমি আলাদা দিন কথা বলবো, আপাতত আজকের ব্লগে মন দিই। আর এখানে কি হচ্ছে এই চুলাই? ডিম। আর এখানে মেবি বন্ধ করে, এদিকে চুলাটাই নষ্ট না করে ফেলি। ওরে বন্ধ হ, ও বাবা না, আমির তুই কর, আমি আমাদের চুলা পারি ভাই, এটা পারছি না ভাই। ভাই ওদিক না, ওদিকেই। এবার আপনাদেরকে ভালো করে দেখায় আমি কিরকম মাংস নিয়েছি। এই যে এরকম সবগুলা লেগ পিস নিয়েছি। ও আচ্ছা, আর একটা গুড নিউজ দিতে ভুলে গেছি, যেটা মীর আমাকে বলেনি। মীর, তুই আমাকে বারবার বলছিলি যে তুই এবার পরীক্ষায় কততম হতে চাস? 10, কিন্তু তুই হয়েছিস কত? 12। মানে এটা তো আমি অনেক খুশি হয়েছি, কালকে চাচির মুখে শুনে আমি অনেক খুশি হলাম যে মীরের টার্গেট ছিল 10তম হওয়ার, কিন্তু ওই 12তম হতে পেরেছে, কাছাকাছি। ইনশাল্লাহ নেক্সট টাইম হবে। কিন্তু পড়াশোনায় তোর ইমপ্রুভ হচ্ছে, তাই না? যেটা দরকার। সাবাস। অনেকে জানতে চাইছিলাম কততম হয়েছে। হ্যাঁ, তো 12তম হয়েছে, আপনারা জেনে নেন। আর সবাই মীরকে কংগ্রেচুলেশন জানিয়ে দিয়েন। আপনি কিছু জানাতে চান? ভালোবাসা। হ্যালো, কি খবর? নাফিসাও চলে এসেছে একদম গোসল টোসল করে রেডি হয়ে, কিন্তু নাফিসার মন খারাপ, ভয়েসও খারাপ হয়ে গেছে, কান্না করেছে মেবি, না কি জানি না, বলছিল আমাকে। যাই হোক, তো এরা দুইজন মিলে এখন রান্না করুক, আমরা চলে যাব নামাজ পড়তে। ভাই একটু আপনি আবার হুজুর হয়ে যান। তো এখন যাচ্ছি আমরা নামাজ পড়তে, নামাজটা পড়ে আসি, তারপর খাওয়া দাওয়া করবো, খুব ক্ষুধা লেগে আছে। জাস্ট নামাজ থেকে আসলাম আর খুব সুন্দর স্মেল বের হচ্ছে, মানে সুগন্ধ বের হচ্ছে রান্নার, মনটা একটু ভালো হয়ে গেল। নাফিসা, কি করছো তুমি এখন? রোস্ট বানাচ্ছ? এগুলা কি ম্যারিনেট করছো? ও বেরেস্তা দে। রান্না কত দূর? ও মাই গড, অস্থির হচ্ছে। আর লেগ পিস গুলো অনেক বড় বড়, যে কারণে একটু বেশি ভালো লাগবে খেতে মেবি। কতক্ষণ লাগবে আর? 10 মিনিট। যাক, শুনে শান্তি লাগলো যে আজকে লেট হবে না। খেয়ে দেখবো রান্না কেমন হবে মনে হচ্ছে আজকে, প্রথম মানে পিকনিক। ভালো হবে না? হবে, সব ভাবি রাঁধছে না, আপু স্টার্টিং করেছে, ফিনিশিং। যাই হোক, তাড়াতাড়ি রান্না করেন, আমরা খাবো, ক্ষুধা লেগে গেছে। আপু একটা সুন্দর কথা বলেছে যে এই যে যেভাবে স্প্রে করে সুন্দর করে পরিষ্কার করছে মিররটা, এভাবে যদি মানুষের মন পরিষ্কার করা যেত তাহলে আর এই দুনিয়াতে ঝামেলাই হতো না। এই যে যেমন আপুর মনে কত প্যাচ, আমার মতো যদি মন হতো আপুর। আমার বাপ তোর ভিডিও দেখে। না, আপুরও দেখা যাচ্ছে, আপুর কি রাগ বেশি কিন্তু মনে প্যাচ নাই, অনেস্ট যেটা কথা। বাবা বলে, মা বলে, সবাই বলে, যেটা আসল। আমরা চিনি না আপনাকে, মানে দেখা যাচ্ছে রাগ করবে, কিন্তু কি ওই যে কারো ক্ষতি করা বা মনে প্যাচ। তুই আবার এত জানিস কি করে? তুমি তো এখনই বললা। ভাই আমার হচ্ছে মনে প্যাচ, মানুষের ক্ষতি করার ইন্টেনশন আর হিংসা, মানে জেলাস জিনিসটা আমার কাছে। হিংসা হলো এই দুনিয়ার সবচেয়ে বড় খারাপ জিনিস আমি মনে করি। এই যেমন ভাই, আমার কেন জানি কোনো কিছুতে হিংসা কাজ করে না। কেউ যদি ভালো করে আমার ভালো লাগে, কিন্তু এই যে অশান্তিগুলো হয় হিংসার কারণে। যাদের মনে হিংসা তাদের জন্য এটা। কিন্তু মীর, তুই 2 মিনিট পর পর রূপ বদলাচ্ছিস কেন এরকম? ভালো লাগছে না। সবচেয়ে হাসি লাগলো কি জানেন আপু? শুনেন আপু, শুনেন, মীরের কাহিনী শুনে যান একটা মজার। কি হলো জানেন? নামাজ পড়া হলো সুন্দর, বাড়ির কাছাকাছি আসার সময় বলছে সাইয়ারা তু তো বদলা, মানে কেমন লাগবে?
কিছু না। কিছু না। ওর তো সবই আছে, ওর কি দরকার এখন? এমন অনেক কিছু আছে যেটা ওই মনে মনে পছন্দ করে কিন্তু চায় কিন্তু বলতে পারছে না। কি রে মীর? যেটা একমাত্র মোনা যাতেই বলে। কি বল সেটা? আমি মনে এডিট করিনি। তুই কি আজকে এক্সাইটেড এই যে পিকনিকের খাবার খাওয়ার জন্য? কি মনে হচ্ছে খাবার কেমন হবে? অবশ্যই ভালো। অবশ্যই ভালো, কারণ কি? কারণ দুইজন রাঁধছে তাই ভাবি আর সাবিনা আপু। না না, স্পেশালি তো একজনের নাম বলতেই হয়। স্পেশাল ক্রেডিট গোস টু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বলেন? দুইজনাই তুই রিয়েল হনেস্ট। হনেস্ট। আজকে হনেস্ট গেঞ্জি পরিসনি কেন? তো আলহামদুলিল্লাহ খাবার রেডি হয়ে গেছে, আর একটা লাইট লাগিয়ে দিলাম, এই জন্য দিন দিন লাগছে একটু ঘরের মধ্যে। নাও সার্ভ করে দাও সবাইকে। সবচেয়ে বড় লাথিটা মেয়ের খাবে। লেগ পিস, মানে অনেক বড় বড় লেগ পিস, মাশাআল্লাহ। যাই হোক, আপু কি কি রান্না করলেন বা কি কি আইটেম আজকে একটু বলে দেন সুন্দর করে। চিকেন রোস্ট করা হয়েছে, ডিম কারি দেখিয়ে দেন, মুখে বললে তো বুঝবো না ওভাবে। চিকেন রোস্ট হ্যাঁ। আছে, বেগুন ভাজা আছে, হ্যাঁ। তারপরে তো ডিম কারি আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে মুচমুচে আলুর চপ আছে, হ্যাঁ, আর মিক্সড সালাদ। বুঝতে পেরেছি। পোলাও এনাফ। যাই হোক, সব ড্রিঙ্কস আছে সাথে। নেক্সটে আরো ভালোভাবে আমরা পিকনিক করার ট্রাই করবো। আপাতত এটাই আমাদের কাছে কাচ্চি দিয়ে। কাচ্চি দিয়ে, ইনশাআল্লাহ। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি। তো আমিও বসে গেলাম খেতে। খাবার দেখে খুবই জোশ লাগছে, মানে বোঝাই যাচ্ছে মজা। মেয়ের কেমন লাগছে বল পিকনিকের খাবার? হ্যাঁ, খাইনি। এতক্ষণ ধরে কি করছিলি তুই? এতক্ষণ তো চাবাচ্ছি। তো খাক, তারপর রিভিউ নিচ্ছি। নাফি কেমন লাগছে বলো? অসাধারণ। তোমার অবদান আছে যদিও, আপু খাইনি, আপু থেকে রিভিউ নেওয়া যাবে না। আমি একবার খেলাম, আমার কাছে খুবই জোশ লাগছে। সব খাই, তারপর আপনাদেরকে রিভিউ দিচ্ছি। কি মীর? এত ভালো হয়েছে। যাক, মীরের একটাই রিভিউ, ওর আসলে কি বলবো, খারাপ হলেও ভালো বলি। হ্যাঁ হ্যাঁ, এটাই। কিন্তু আসলে কি হয়েছে সত্যি করে বলতো? একবার ভালো। একবারে ভালো যাকে বলে নাকি? তো সাবরিনা আপু কেমন লাগছে বলেন? অনেক মজা, আসলে মজা লাগছে। অনেক মজা, অনেক তৃপ্তি। যাই হোক, বানাতে খুব ভালো লাগে, আমার খেতেও ভালো লাগে। খাওয়াতে আরো ভালো লাগে। আমার খেতে ভালো লাগে, বানাতে না। খাবার কত মজা হয়েছে সেটা মীরের ভাত নাও দেখলেই বুঝতে পারবেন। খা প্যারা নাই, অনেকগুলা ভাত আছে। তো এখন বাজে সন্ধ্যা 6টা। এর মধ্যে আমরা সবাই ঘুমিয়ে গেছিলাম, মানে প্রথমে নাফিসা ঘুমিয়েছে, তারপরে মীর, সবাই ঘুমিয়ে গেছিল, দেন আমিও ঘুমিয়ে গেছিলাম লাস্টে ভিডিও এডিট করে, মানে সবার পরে আমি ঘুমিয়েছি ভিডিও এডিট করে। দেন এখন 6টা বাজে, এদিকে হৃদয় ভাই আসলো একটু বিজনেসের কাজ করতে। আর এখন নাফিসা একটা মজার খাবার বানাচ্ছে, পাস্তা বানাচ্ছে মেবি, তাও আবার অন্য কি পাস্তা বানাচ্ছে আমি জানি না। ওই তো বললো কি জানি কি বানাবে, কিন্তু আমি মানা করলাম যে নতুন কোনো এক্সপেরিমেন্ট করো না, ভুল হতে পারে। তো নাস্তাটা করে আর কি বের হয়ে যাবো, এর মধ্যে আমার বিজনেসের কাজও হয়ে যাবে, আমার আবার বাইরেও কিছু কাজ আছে। আর আপনাদেরকেও কিছু আপডেট দিয়ে দিই। এই যে ডেনিমগুলো দেখছেন, এগুলোর উপর কিন্তু 20% ডিসকাউন্ট চলছে। ডেনিমগুলো খুবই সুন্দর, আমি কালকে পরেছিলাম, আজকে পরে না হলে পরে দেখাতাম। আর এই যে এগুলো তো নতুন শ্যাকেট, এগুলা আপনাদের জন্য 10% ডিসকাউন্ট। আর এই যে এগুলো হলো হুডি, মানে ওর সব সেল হয়ে গেছে, ছিল প্রায় 50 পিস, এখন আর 2 পিস আছে মেবি। পাস্তা, একটু পাস্তার নামটা বলে দাও, কি পাস্তা? নরমাল পাস্তা। যাক, বুঝিয়ে কাজ হয়েছে। ওই তো প্রথমে চিজ পাস্তা বানাবে, ক্রিম পাস্তা বানাবে, না ইয়েলো পাস্তা বানাবে, এখন মানে কি ডিসাইড হলো? নরমাল। আচ্ছা তাহলে বানাও। আর নাফিসার এমনিতেই মন খারাপ, তার উপর দিয়ে ঠান্ডা লেগে গেছে, একাকার অবস্থা, জ্বর এসেছে। মীর আমাদের শ্যাকেটটা পরলো, ওকে খুবই সুন্দর মানাচ্ছে, এম সাইজ ওর লাগে, তো খুবই সুন্দর লাগছে শ্যাকেটটা পরে। সাবরিনা আপু এটা পরেছিল কিন্তু, বাট এটা কিন্তু দেখা যাচ্ছে শুধু মেয়েদের না, মানে ছেলে মেয়ে উভয় পড়তে পারবে, যার যেটা পছন্দ। তো একটু শুট করবো, এই জন্য আরো পড়লো। কেমন লাগছে মীর পরে? কেমন আরাম? গরম না? হ্যাঁ, কারণ এটা একটু সোয়েটার টাইপ, আপনাদেরকে কাছে থেকে দেখালে বুঝতে পারবেন। এই যে দেখেন, মানে একদম সুতা সুতা হয়ে আছে, এটা কিন্তু মানে কাপড়টা খুবই জোস। এদিকে নাফিসার পাস্তা বানানো হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগছে, এই যে দেখতেই পাচ্ছেন। আর আপু আমাদেরকে বাটিতে বাটিতে দিচ্ছে, তো দিক, তারপর সবাই খেয়ে একটু বের হব। আপুদের বাসার সমস্যা কি বলেন তো আপু? অনেক ঠান্ডা, ঠান্ডা। আর একটা সমস্যা হলো নেট স্লো, যে জন্য হ্যাঁ বাইরে যে আমাকে ভিডিও ছাড়তে হবে, এখানে কালকে ভিডিও ছাড়তে লেগে 1 ঘন্টা লেট হয়ে গেছে, এই হলো অবস্থা। মেয়ের এই যে সারাদিন আপুর বাসায় থাকলি, কেমন লাগলো বল? ভালো। কি বেশি মজা লাগলো? এখনো পাস্তা খাসনি যদিও, তারপর বল। খাবারটা দুপুরের, আর ঘুমও মজা লাগেছে তোর? কারণ হচ্ছে এইখানে বাড়িতে থাকলে আমি যেরকম ঘুমাতাম না, একটু পরে খেলতে যেতাম, ঘুমটা হয়েছে, সেই ঘুম হয়েছে নাকি? তো চলে এসেছে আমাদের পাস্তা, ওই ঘরে হৃদয় ভাইও খাচ্ছে। কেমন লাগছে মীর? আর একটু খা তুই আগে, হ্যাঁ একবার খেয়ে ভালো বলা যাবে না। কেমন? অনেস্ট রিভিউ দে। ভালো, খুবই ভালো। খুবই ভালো।
তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর মীর হুডিটা পরেছে, খুবই সুন্দর লাগছে মিরকে। কেমন লাগছে পরে? ভালো লাগছে। তো এই ছিল আজকের ভিডিও। কালকে রাতে ভিডিও শেষ করা হয়নি, এখন করে দিচ্ছি। তো এই হলো অবস্থা, আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার একটু স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছি, আবার আপনাদেরকে আবার আগের মতো মজার মজার ভ্লগ দেওয়ার চেষ্টা করছি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আজকে আর কোনো কথা বাড়াচ্ছি না, ভিডিও শেষ করে দিচ্ছি। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর রিসেন্টলি মেবি নানির বাড়ি যাব, একটু ঘুরে আসলে ভালো লাগবে। যদি ট্যুর দিতে পারতাম বেস্ট হতো, বাট কি মানে বাট ট্যুর দিব না এখন, কারণ রিসেন্টলি দিয়ে আসলাম, তো কয়েকদিন পর দিব। এই ডিসেম্বর মাসের মাঝামাঝির দিকে দিব, সমস্যা নাই। কোথায় ট্যুর দেওয়া যায় সেটা আপনারা কমেন্টে জানিয়েন। আপাতত বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করে দিন যদি ভালো লেগে থাকে কোনো কিছু।